আচ্ছা, গতদিন আমরা শিখেছিলাম যে কিভাবে ক্রিস্টাল বিল্ড করব এবং অপটিমাইজ করব। তো আজকে আমি দেখাবো যে কিভাবে ইলাস্টিক কনস্ট্যান্ট, অপটিক্যাল প্রপার্টি, স্ট্রেস এবং আরো কিছু প্রপার্টি ক্যালকুলেট করা যায়, সেটা ক্যাস্টেপ এবং ডিমল 3 দিয়ে আমি দেখাবো ইনশাল্লাহ। তো আমার কিছু এক্সিস্টিং প্রজেক্ট আছে, আমি সেখান থেকেই দেখাই। এটা আমরা টেস্ট দিয়ে কালকে করেছিলাম, তো টেস্ট আমি রাখি নাই। তো আমার কিছু এক্সিস্টিং ইয়ে দিয়ে আমি দেখাবো। তো আমি মেটেরিয়াল স্টুডিও ওপেন করতেছি। তো আমি এক্সিস্টিং প্রজেক্ট একটা ওপেন করি, ওপেন করে আমি দেখাই যে কিভাবে ইলাস্টিক কনস্ট্যান্ট বা আদার প্রপার্টিজ ক্যালকুলেট করা যায়। তো আমার এখানে একটা ক্রিস্টাল আছে, এখানে জিওমেট্রি অপটিমাইজ করা আছে এবং আহ, বিভিন্ন প্রপার্টি অলরেডি ক্যালকুলেট করা আছে। তো আমি দেখাবো সেগুলো কিভাবে ক্যালকুলেট করে। তো আমি বলছিলাম যে জিওমেট্রি অপটিমাইজ করার পরে যে ফাইলটা থাকবে সেটা সেটা দিয়ে বাকি কাজগুলো করতে হবে। এটা হচ্ছে, এটা আমার মূল মূল ফোল্ডার। এর মধ্যে আমার উম, এই যে এটা অপটিমাইজ অপটিমাইজ করা করা করার পরে এটা তৈরি হয়েছে, আমি সেটার দিকে আমাদেরকে কাজ করতে হবে। এখন আমি ইলাস্টিক ইলাস্টিক কনস্ট্যান্ট যদি আমি নির্ণয় করতে চাই, তাহলে ক্যালকুলেট করতে চাই, তাহলে কিভাবে করব? সেটা হচ্ছে, এখানে আমি এটা ক্যালকুলেট করব, ওপেন করব এবং এখানে এই ক্যালকুলেশন যে আছে এটা ওপেন করবো। এটা ওপেন না করলে হবে, আমি এখান থেকে ডাইরেক্ট যেতে পারবো। এই যে এখানে ক্যাস্টেপের যে ক্যালকুলেশন আছে, এখান থেকে যেতে পারবো। তো আমি এখান থেকেই যাই। এখানে আমরা ইলাস্টিক ইলাস্টিক কনস্ট্যান্ট ক্যালকুলেট করব। তো সেটা করার জন্য আমার এখানে যেতে হবে হচ্ছে ইলাস্টিক কনস্ট্যান্ট। ইলাস্টিক কনস্ট্যান্ট এখানে অন্য আর যা আছে এগুলা আগে আগের মধ্যে আল্ট্রাসব এবং প্রপার্টিজ, এখানে প্রপার্টিজের এখানে কিছু আমার রাখতে হবে না। তারপরে হচ্ছে জব, এখানে আমার হচ্ছে কম্পিউটার কোর আমার দিতে হবে। আমি আমার 12টার মধ্যে আমি 4টা ইউজুয়ালি দিই। তো তো এখানে যদি আমি রান দিই তাহলে ক্যালকুলেট হয়ে যাবে। আমি আর ক্যালকুলেট করবো না, আমার আমার ক্যালকুলেট করা ক্যালকুলেশন করা ইয়াটাই আমি দেখাবো। ঠিক আছে? তো এই যে আমার এখানে যে ক্যালকুলেট করা আছে, ঠিক আছে, আমি সেটা দেখাই। আর এটা আমি হচ্ছে আহ, আমি আমার ইলাস্টিক কনস্ট্যান্ট ক্যালকুলেট করা আছে। এই যে এখানে আমার ক্যালকুলেট করা আছে সব, এবং ইলাস্টিক কনস্ট্যান্ট গুলা আমরা এখন অ্যানালাইজ করবো কিভাবে, আমি দেখবো কিভাবে। তো সেটার জন্য কি করতে হয়, আহ, এটা ক্লিক করতে, ইলাস্টিক কনস্ট্যান্ট ক্যালকুলেট করার ফলে যে এটা তৈরি হলো এখানে, এটা আমার ওপেন করতে হয় এবং এখানে আমার যাব হচ্ছে অ্যানালাইসিস। ওকে, অ্যানালাইসিসে ইলাস্টিক কনস্ট্যান্ট দেখতে হবে। যে এখানে হচ্ছে ইলাস্টিক কনস্ট্যান্ট, আমি যদি এখানে ক্যালকুলেট দেই তাহলে আমার একটা ফাইল তৈরি হবে। ওকে, সেই কোন ফাইল তৈরি হবে, আমার অলরেডি এখানে সেই ফাইল তৈরি হয়ে আছে, যেহেতু আমি এটা আগেই করেছি। আমি সেইটা দেখাই, আমার সেই ফাইলটা দেখাই, এইটা। ঠিক আছে, আমার সেই ইলাস্টিক কনস্ট্যান্টের এখানে কি কি থাকে, এখানে ইলাস্টিক কনস্ট্যান্টের বিভিন্ন প্যারামিটার গুলো থাকে। এখানে এই যে স্টিফনেস কনস্ট্যান্ট থাকে, এই যে আমরা যেটাকে বলি C11, C12, C44, সেই জিনিসগুলা। এটা হচ্ছে সেইগুলো। আর এটা হচ্ছে ইলাস্টিক কমপ্লায়েন্স কনস্ট্যান্ট। তো আমার ইলাস্টিক কনস্ট্যান্ট গুলো এখান থেকে নিতে হয়। এখানে এখানে যেমন আমার C11 কোনটা হবে, C11 হবে হচ্ছে এই যে এখানে, এই যে CIJ মানে আই এবং জে এর মানে আমরা যা বসাবো সেটাই দেখবে। তাহলে C11 হবে হচ্ছে এটা 51.11365। আবার এটা দেখে আমরা বলতে পারবো এই যে এটা হচ্ছে C11, এটা C12, তারপরে এটা হবে এটা হবে C44। ওকে, সেই জিনিসগুলো আমরা দেখি। এই যে এখানে C11 মানে হচ্ছে এইটা, সি সি C11 এইটা। তারপরে C44 হচ্ছে এইটা। তারপর C12 হচ্ছে এটা। C44 আবার এই যে এখান থেকে মিলাই দেখ, এখানকার যে এটা C44 মানে কি, এখানে ফোর্থ ফোর্থ কলাম এবং ফোর্থ রো। ওকে, এইটা। আচ্ছা, C12 হচ্ছে এটা, C12 9.87, C12 এই যে এখানে দেখা হয়েছে, মানে ফার্স্ট রো সেকেন্ড কলাম, তাহলে এই যে 9.87। এই হচ্ছে ইলাস্টিক কনস্ট্যান্ট, ইলাস্টিক স্টিফনেস কনস্ট্যান্ট। ওকে, তারপরে এখানে আরো কিছু
প্রপার্টিজ দেখাবে, যেমন বাল্ক মডুলাস। হম বাল্ক মডুলাস আমার এটা, এটা হচ্ছে বাল্ক মডুলাস। তারপরে কম্প্রেসিবিলিটি এটা, তারপরে ইলাস্টিক ডিভাই টেম্পারেচার এটা দেখাবে, এভারেজ সাউন্ড ভেলোসিটি দেখাবে এটা। তারপরে আহ, এখান থেকে আমরা পয়সন রেশিও পাবো বা শেয়ার মডুলাস পাবো। আচ্ছা, এখানে তিনটা আছে, ভুইগেট, রয়েস অ্যান্ড হিল। তো আমরা হিলটা সাধারণত নিই, কারণ হিল হচ্ছে এই দুটার অ্যাভারেজ। হম তো হিল হিল নিব আমরা। বাল্ক মডুলাস আমরা 23 পয়েন্ট সামথিং। তারপরে শেয়ার মডুলাস আমার 14 পয়েন্ট সামথিং। তারপরে ইয়ং মডুলাস আমার 35 পয়েন্ট সামথিং। তারপর পয়সন রেশিও 0.25। এবং হার্ডনেস এটা। তারপর আরো একটা পাবো হচ্ছে ইউনিভার্সাল অ্যানাইসোট্রপি। এটা হচ্ছে ক্রিস্টাল আইসোট্রপিক নাকি অ্যানাইসোট্রপিক, সেটা সেটা দেখা নিব। আর পয়সন রেশিও কি ইন্ডিকেট করে সেগুলো আমরা জানি, হার্ডনেস কি ইন্ডিকেট করে সেগুলো আমরা জানি। তো এই জিনিসগুলো পাওয়া যায় হচ্ছে ইলাস্টিক কনস্ট্যান্ট ক্যালকুলেট, হ্যাঁ, ক্যালকুলেট করলে। তো আর কি আছে, আর যদি আমরা স্ট্রেস ক্যালকুলেট করতে চাই, স্ট্রেস আমি ক্যালকুলেট করেছি, এখানে আমি দেখাই। এটা আমি মিনিমাইজ করলাম। এখানে আমি স্ট্রেস ক্যালকুলেট করা আছে আমার এখানে। স্ট্রেস আমি যদি ক্যালকুলেট করতে চাই, হুম, স্ট্রেস, স্ট্রেস আমি অ্যানালাইসিস করেছি, তুমি সেটা দেখো। So, আমি এই ফাইলটাতে গেলে স্ট্রেস দেখতে পাবো। এখানে আমার হচ্ছে স্ট্রেস টেন্সরটা আমার দেখাবে। আমরা এখান থেকে প্রেসার দেখতে পাবো, প্রেসার কমলো নাকি বাড়লো। ওকে, আমার প্রেসার যদি কমে তাহলে এই জায়গাটাতে নেগেটিভ দেখাবে, আর প্রেসার যদি বাড়ে তাহলে এখানে পজিটিভ দেখাবে। ওকে, এরপরে এরপরে আমরা আর কি করেছি, ডাইনামিক্স ক্যালকুলেশন করেছি। ওই সবই কিন্তু আসলে ক্যালকুলেট আমার করতে হবে হচ্ছে এই যে এইটা দিয়ে। গতদিন আমি সমস্ত ডাইনামিক্স দেখেছি কিনা আমি জানি না। তো এটা আমার অপটিমাইজড ফাইল। ওকে, অপটিমাইজড ক্রিস্টাল স্ট্রাকচার, এখান থেকে আমরা ডাইনামিক কিভাবে ক্যালকুলেট করবো। আচ্ছা, ডাইনামিক্স ক্যালকুলেট করার জন্য আমার এখানে যেতে হবে, এখানে। তারপরে ইলেকট্রনিক যে ইয়েটা আছে এটা এভাবেই থাকুক। আচ্ছা, এখানে আমার কিছু জিনিস চেঞ্জ করতে হয়, যেমন আমরা যে ডেন্সিটি মিক্সিং, এখানে আমরা অল ব্যান্ড দিতে হয়। তারপরে কে পয়েন্ট আমরা চেঞ্জ করি না, শুধু এটাই আমরা চেঞ্জ করি, ইলেকট্রনিক মিনিমাইজার এটাই আমরা শুধু চেঞ্জ করি। আর প্রপার্টিজ এখানে আমরা দিই হচ্ছে ব্যান্ড ব্যান্ড স্ট্রাকচার আর হচ্ছে ডেন্সিটি অফ স্টেটস। ওকে, আর পার্শিয়াল ডেন্সিটি অফ স্টেট যদি আমরা ক্যালকুলেট করতে চাই, তাহলে আমরা এটা দিতে হয়। এটা দিয়ে রান করলে আমরা ডাইনামিক্স ইয়া হয়ে যাবে, ক্যালকুলেট হয়ে যাবে, এবং সেখানে আমার ব্যান্ড স্ট্রাকচার এবং ডেন্সিটি অফ স্টেটস এটা দেখাবে। তো সেটা আমার ক্যালকুলেট করা আছে, আমি সেই ইয়েটাই ওপেন করি। এই যে ডাইনামিক্স আমার ক্যালকুলেট করা আছে। এবং এবং এটা এর জন্য আমার এই যে এই অ্যানালাইসিস করার জন্য এটা ওপেন করতে হবে। এটা ওপেন করে আমার যেতে হবে হচ্ছে অ্যানালাইসিস। ওকে, অ্যানালাইসিস আমি যদি এখন ব্যান্ড স্ট্রাকচার দেখতে চাই, তাহলে এইখানে ক্লিক করে ভিউ দিলে আমার এটা চলে আসবে। আমার এটা অলরেডি ক্যালকুলেট করা আছে, আমি দেখাচ্ছি একটু পরে। এটা ব্যান্ড স্ট্রাকচার, তারপরে ডেনসিটি অফ স্টেটস, এটা যদি আমি ইয়ে করতে চাই, উম, দেখতে চাই, সেটাও আমি আমরা দেখাইতে পারবো, সেটা আমার ক্যালকুলেট অলরেডি করা আছে। এই যে এখানে অলরেডি আমার ক্যালকুলেট করা আছে। এবং এখানে এনার্জি ইউনিটটা খেয়াল রাখতে হবে, এখানে যদি আমরা হার্টই দেই তাহলে হার্টই আসবে, আর যদি ইলেকট্রন ভোল্ট যদি আমরা দিই তাহলে ইলেকট্রন ভোল্টের রেসপেক্ট আসবে। ওকে, এখানে ভিউ দিলেই আমার ওই এটা গ্রাফটা চলে আসবে। তো আমার সেটা অলরেডি করা আছে, আমি সেটা সেটা দেখাচ্ছি। এই যে ব্যান্ড স্ট্রাকচার আমার করা আছে, সেটা হচ্ছে এই যে এরকম। এটা আমার ব্যান্ড গ্যাপ এখানে আছে হচ্ছে 3.511 ইলেকট্রন ভোল্ট। আহ, আচ্ছা, আবার এই গ্রাফটা তো এখানে ভালো দেখায় না, তো সেটা আমরা অরিজিনে আমরা নিয়ে আমরা ইয়ে করি, সেটা আমার অরিজিনাল একটা ভিডিও আছে, ওইটা দেখে নিলে চলবে। আচ্ছা, আর ডেন্সিটি অফ স্টেটস ক্যালকুলেট করা আছে, সেটা হচ্ছে এটা। এটাও হচ্ছে অরিজিনে নিয়ে করতে হবে। হুম এই
তো এগুলা গেল। এরপর অপটিক্যাল প্রপার্টি দেখি ইয়ে করা হয়েছে কিনা। অপটিক্যাল প্রপার্টি কিভাবে আমার ক্যালকুলেট করতে হবে, হ্যাঁ অপটিক্যাল প্রপার্টি করা আছে। তো আমার ওই আবার ওই কিভাবে ক্যালকুলেট করবো সেটার জন্য, আচ্ছা এটা হচ্ছে ডাইনামিক্স এর ইয়েটা ছিল, এগুলো আর দরকার নেই আমার। হচ্ছে এই যে অপটিক্যাল প্রপার্টি কিভাবে ক্যালকুলেট করব, আমার এই জিওমেট্রি অপটিমাইজড এই যে ফাইলটা আছে এখান থেকে যেতে হবে, গিয়ে আমার কিভাবে আমি অপটিক্যাল প্রপার্টি ক্যালকুলেট করব। ওকে, তো এখানে অপটিক্যাল ইয়ে নাই, এখানে আমরা প্রপার্টিজে যাবো। ওকে, প্রপার্টিতে গিয়ে আমার এটাতে কিছু করব না, এই প্রপার্টিতে গিয়ে আমি দিব হচ্ছে অপটিক্যাল প্রপার্টি, যদি আমি ক্যালকুলেট করতে চাই সেখানে। ওকে, এখানে কিন্তু ফোনন ক্যালকুলেট করা যাবে, এখানে ফোনন দিয়ে যদি আমি রান দিই তাহলে ফোনন ক্যালকুলেট হবে। ফোনন ক্যালকুলেট করার জন্য অন্য বিষয় আছে, সেটা হচ্ছে যে এখানে আমার ডেনসিটি অফ স্টেটস এবং ডিসপারশন দিতে হবে। আর এই যে এই ক্যালকুলেট এলওটিও, এটা আমাদের এখন দরকার পড়ে না, এই পার্টিকুলার স্ট্রাকচারের জন্য দরকার পড়বে না। এবং সেখানে হচ্ছে ফাইনাইট ডিসপ্লেসমেন্ট, তারপর আমি এটা ফোনন ক্যালকুলেট কিভাবে করে আমি সেটা দেখেছি, আমি ফোনন ক্যালকুলেট করিনি। ওকে, সেটার জন্য আমার কিভাবে করতে হবে সেটা হচ্ছে এখানে আমার এই পাথটা দিয়ে দিতে হবে। Okay? ঠিক আছে, এটা এটা দিয়ে আমি যদি এখানে আহ এখানে যদি রান দিই তাহলে আমার ফোনন ক্যালকুলেশন হইতে থাকবে। তো আমি সেটা সেটা যেহেতু করছি না, আমি অপটিক্যাল প্রপার্টি কিভাবে করতে হয় সেটা দেখে, এখানে যে অপটিক্যাল প্রপার্টি, ওকে, অপটিক্যাল প্রপার্টি আমি এখানে রান দিলে অপটিক্যাল প্রপার্টি ক্যালকুলেট হবে। সাথে অরবিটালও যদি দিয়ে দিই, একবারে দুইটা দিলেও কোনো সমস্যা নেই, এটা রান দিলে হবে। ওকে, তো সেটা আমার অলরেডি অলরেডি করা আছে। আমি সেটা আহ, দেখাচ্ছি। সেটা হচ্ছে আমার এই যে অপটিক্যাল প্রপার্টি ক্যালকুলেট করা আছে, সেটা আমি দেখার জন্য কি করব, দেখার জন্য আবার আমার এই ফাইলটা ওপেন করতে হবে এবং অ্যানালাইসিসে যেতে হবে। Okay? তো আমার আমার কিন্তু অলরেডি এটা এটা করা আছে, এই যে অপটিক্যাল ভোর্টেক্স বা স্পেকট্রাম। তারপর আমি দেখাচ্ছি অ্যানালাইসিস যেতে হবে। অ্যানালাইসিসে গিয়ে আমার এই যে এখান থেকে অপটিক্যাল অপটিক্যাল প্রপার্টি, ওকে, অপটিক্যাল প্রপার্টি, আমার এটা শো করছে না। ও আচ্ছা, সরি, আমি এটা ডিমল 3 দিয়ে করেছিলাম এটা। ডিমল 3, এটা একটা মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে যে আপনারা খেয়াল করেন যে আমি অপটিক্যাল প্রপার্টি হচ্ছে ডিমল 3 দিয়ে করেছি। তো ডিমল 3 দিয়ে করলে আমার ওই অপটিমাইজেশন ও ডিমল 3 অপটিমাইজেশনই লাগবে, এটা আমার রং হয়েছে। আচ্ছা, আর, তবে আমি অপটিক্যাল প্রপার্টি ডিমল 3 দিয়ে অ্যানালাইসিস করে দেখাচ্ছি। এটা হচ্ছে ডিমল 3। আচ্ছা, এটা এটা কিন্তু রং ক্যালকুলেশন হয়েছে, এটা আমি অপটিমাইজ করেছি ক্যাস্টিপ দিয়ে আর অপটিক্যাল প্রপার্টি বের করেছি ডিমল 3 দিয়ে, এটা হবে না। আমাকে অপটিমাইজও করতে হবে ডিমল 3 দিয়ে, তারপরে আমি অপটিক্যাল প্রপার্টি ডিমল 3 দিয়ে করতে হবে। তো এখানে আমি অপটিক্যাল প্রপার্টিটা দেখাই, যেহেতু ডিমল 3 দিয়ে এটা অপটিক্যাল প্রপার্টি ইয়ে করা হয়েছে সেখানে। হুম, এই যে আমি এখানে ভিউ দিলে আমার আমার সেটা দেখাবে। তো আমার অলরেডি যেটা করা আছে আমি সেটা দেখাই। এই যে অপটিক্যাল প্রপার্টি ডিমল 3 অপটিক্যাল অ্যাবজর্পশন স্পেকট্রাম এখানে দেওয়া আছে। এই ডেটা এখানে ভালো দেখাচ্ছে না, সেটা আমরা ইয়েতে নিয়ে করব, অরিজিনে নিয়ে করব, সেটা আমার অরিজিনাল ভিডিও দেখলে হবে। Okay? তো আমি কি দেখালাম, ডাইনামিক্স দেখালাম, ইলাস্টিক কনস্ট্যান্ট দেখলাম, স্ট্রেস দেখালাম। আরো প্রপার্টি যদি আমরা বের করতে চাই তাহলে আমরা কি করব, ও ফলন কিভাবে ক্যালকুলেট করে সেটা আমি দেখাইছি। আহ, তো এই হচ্ছে আজকের ভিডিও। আশা করি আপনাদের উপকার হবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।